আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম এই মুহূর্তে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার বিরাট বড় আপডেট নিয়ে। তীব্র ঘন কুয়াশা ও শৈত্যপ্রবাহ নিয়ে নতুন সতর্কবার্তা জারি করল আবহাওয়া দপ্তর। ইতিমধ্যে দেশের 8 বিভাগের 64 জেলাতে দেখা মিলেছে তীব্র ঘন কুয়াশার। দুপুর পর্যন্ত দেখা মিলছে না সূর্যের আলো। আগামী 3 দিন রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল এই অঞ্চলগুলোতে বেশ কটি জেলাতে তীব্র ঘন কুয়াশার সতর্কতা রয়েছে। তো আজ 30 ডিসেম্বর মঙ্গলবার এবং আগামীকাল 31 ডিসেম্বর বুধবার কেমন থাকতে চলেছে আগামী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়া। বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, উত্তর থেকে ত্রিপুরা রাজ্যে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে এই তীব্র থেকে অতি তীব্র মাত্রা ঘন কুয়াশা দেখা মিলতে পারে এবং কোন কোন জেলার উপর দিয়ে শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। তো এই বিষয়ে আরো বিস্তারিত জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। আর আপনি কোন জেলা থেকে এই খবরটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর সবার আগে সর্বপ্রথম সেটি খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নেওয়া যাক এক নজরে। বন্ধুরা, এরপর যে আমরা সরাসরি তাপমাত্রা পূর্বাভাসে চলে আসলাম। তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল এই অঞ্চলের উপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ। এছাড়া রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম অর্থাৎ দেশের 8 বিভাগের 64 জেলাতে তীব্র থেকে অতি তীব্র মাত্রা ঘন কুয়াশা দেখা মিলেছে। এতে করে দিনের বেলাতেও প্রচন্ড শীত অনুভূত হচ্ছে দেশের 8 বিভাগের 64 জেলাতে। পাশাপাশি পশ্চিমবঙ্গের কলকাতা, খড়গপুর, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর দক্ষিণ 24 পরগনা, মুর্শিদাবাদ, কৃষ্ণনগর এই অঞ্চলগুলোতে তীব্র শীত পড়তে শুরু করেছে এবং এই পরিস্থিতি আগামী 24 ঘন্টা পর্যন্ত চলমান থাকতে পারে। তারপর 31 ডিসেম্বর থেকে দেশের আবহাওয়া পরিস্থিতি ধীরে ধীরে পরিবর্তন হতে শুরু করবে। তারপর 1 জানুয়ারি থেকে দেশের আবহাওয়া পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়ে আসতে শুরু করবে এবং তীব্র ঘন কুয়াশা বেল্ট এবং শৈত্যপ্রবাহ অনেকটাই কমে যেতে পারে ইনশাল্লাহ। এরপর যে আপনাদেরকে উপগ্রহের চিত্রে নিয়ে আসলাম। তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে রংপুর, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল, রাজশাহী এইসব বিভাগের সবকটি জেলার আকাশ কিন্তু তীব্র ঘন কুয়াশা বেল ধারা ঢাকা রয়েছে। তবে কক্সবাজার, কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ, রাঙ্গামাটি, বান্দরবান এই অঞ্চলগুলোতে সূর্যের দেখা মিলেছে, তবে সেটা ক্ষণিকের জন্য। তারপরে আবারও ঘন কুয়াশার চাদরে ঢেকে যেতে পারে চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলা। এছাড়া গোটা পশ্চিমবঙ্গে এই মুহূর্তে সূর্যের দেখা মিলতে শুরু করেছে। তবে তারপর এইদিকে দেখতে পাচ্ছি যে কাটোয়া, নালিহাটি, মুর্শিদাবাদ, কৃষ্ণনগর এই অঞ্চলগুলোতে আকাশ তীব্র ঘন কুয়াশা রয়েছে। তবে আজ এই জেলাগুলোতে তীব্র ঘন কুয়াশা অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়া রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল এই সব বিভাগের সবকটি জেলার আকাশ আজ সারাদিন তীব্র ঘন কুয়াশা বেল দ্বারা ঢাকা থাকতে পারে। এরপর যে আপনাদেরকে আগামীকাল কিরকম আবহাওয়া থাকবে সেজন্য আমরা ইউরোপিয়ান যে মেঘের বার্তা রয়েছে সেখান থেকে জানানোর চেষ্টা করছি। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আগামীকাল ভোর সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত রংপুর, ময়মনসিংহ, সিলেট, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম অর্থাৎ দেশের 8 বিভাগের 64 জেলার আকাশই তীব্র থেকে অতি তীব্র মাত্রা ঘন কুয়াশায় ঢাকা থাকতে পারে। এর ফলে দিনের বেলাতেও প্রচন্ড শীত অনুভূত হতে পারে আগামীকাল 30 ডিসেম্বর মঙ্গলবার সারাদিন। এরপর আমরা দেখতে পাচ্ছি যে 31 ডিসেম্বর থেকে এই কুয়াশার বেল ধীরে ধীরে কমতে শুরু করেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে খুলনা, বরিশাল এবং ভারতের পশ্চিমবঙ্গ থেকে কুয়াশা বেল্ট অনেকটাই দূর হতে শুরু করেছে। পাশাপাশি রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম এই অঞ্চলে কিছু কিছু জেলাতে আংশিক কুয়াশা বেল রয়েছে। তবে তা আগামী 1 জানুয়ারি থেকে অনেকটাই কমে যেতে পারে। অর্থাৎ দেশের বিভিন্ন অঞ্চল থেকে যে তীব্র ঘন কুয়াশা বেল্ট ছিল গত কয়েকদিন ধরে, সেই কুয়াশা বেল্ট অনেকটাই কমে যেতে পারে আগামী 1 জানুয়ারি 2026 সাল থেকে ইনশাল্লাহ। তো আপাতত আগামীকালও দেশের বিভিন্ন অঞ্চলে তীব্র ঘন কুয়াশার সতর্কতা রয়েছে। পাশাপাশি দেশের বিভিন্ন অঞ্চলের উপর দিয়ে বয়ে যেতে পারে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ। এখানে সর্বনিম্ন তাপমাত্রা নেমে যেতে পারে পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, গাইবান্ধা, তারপর রয়েছে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, সিংড়া, সিরাজগঞ্জ, নাগারপুর, পাবনা, শালকুপা, মেহেরপুর, চুয়াডাঙ্গা, যশোর, লোহাগাড়া, খুলনা, সাতক্ষীরা, শ্যামনগর, কিশোরগঞ্জ, কাপাসিয়া এই অঞ্চলে কোথাও কোথাও সর্বনিম্ন তাপমাত্রা নেমে যেতে পারে 8 থেকে 9 ডিগ্রি সেলসিয়াসের ঘরে। তাই অবশ্যই আপনারা পূর্ব প্রস্তুতি নিয়ে রাখবেন। তো এই ছিল আজকের আবহাওয়ার সংক্ষিপ্ত খবর। তো আজকের খবর এখানে শেষ করতে চাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।